কিছুদিন যেতে না যেতে আল্লাহর রাসূল হযরতে বেলালকে ডাক দেয়, বেলাল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ডাক দাও। হযরতে বেলাল মিনারায় দাঁড়ায় ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ। হযরতে বেলাল জিহাদের ডাক দিয়া ফেলছেন, সমস্ত মুসলমানেরা হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সবাইকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। বেলাল যখন ডাক দিছে জিহাদের ময়দানে, রাসূল ডাক দিছে আসো। কানা নেংরা আতুর বুবা বদির যা আছে সব চলে আইছে জিহাদের ময়দানে যাইবে। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে আবার চলতেছে রমজান মাস। রমজান মাস চলতেছে, ওই দিন ছিল 16ই রমজান। হয় রমজান সব রোজাদার, আমাদের মতন খাইয়া রোজা না, খায়া রোজা পাইব কই? কোন রকম পানি খায়া, কেউ খেজুরের অর্ধেক খায়া রোজা। আর আমরা তো সেহরির সময় ওরে আল্লাহ কত আইটেম, কথা ঠিক কিনা? পেট ভরে খায়, পানি খায়, কতটা স্যালাইনের পানি, শরবতের পানি, খালি খাওয়া কমের খাওয়া, খায়া তারপরে রোজা। আর সাহাবীরা তো পাই নাই, না খায়া রোজা। রাসূল যখন ডাক দিছেন জিহাদের ময়দানের জন্য, সব সাহাবীরা হাজির। ওই যে ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআউইজ মাঠে ছেলেদের সাথে খেলাধুলা করতেছিল। যখন বেলাল ডাক দিছে হাইয়া আলাল জিহাদ, মুআউইজ ডাক দেয়, ভাই শুনছো জিহাদে ডাক দিছে, যাও লাগবো। দুইটা ভাই ঘরে চলে গেছে। মাকে ডাক দেয়, মা আল্লাহর রাসূল জিহাদের ময়দানে ডাক দিছে, কি করুন? মুআজ আর মুআউইজের মা ডাক দেয়, তোদের তো বাবা নাই, তোরা তো এতিম, তোর বাবা থাকলে তোদেরকে রাইখা তোর বাবারে পাঠায় দিতাম, শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে আমি মহিলা মুজাহিদের স্ত্রী বলে পরিচয় দিতাম। সুবহানাল্লাহ। তোর বাবা তো নাই, তোরা দুইজনে হাজির হয়ে যা। হাদিসের কিতাবে আসছেন, বাবার রেখে যাওয়া বাড়িতে একটা তলোয়ার ছিল, মা তলোয়ারটারে নামায়া মুআউইজের হাতে দিছে। আল্লাহর রাসূল বলেন যে মুআউইজ যখন তলোয়ার দাঁড় করাইছে, ওর চাইতে তলোয়ার আরো 2 হাত লম্বা। কথা বুঝেন নাই? কাঁধে করে তলোয়ার আনতেছে, চিন্তা করছেন? ও কাঁধে করে তলোয়ার আনছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছে এমন সময় আনছে। আয়েশা দেখে আল্লাহর রাসূল সবাইরে একটা লাঠি দিয়ে মাইপা জিহাদে নাই। মুআউইজ ডাক দেয়, ভাই আর মনে যাওয়া হলো না। দেখে আল্লাহর রাসূল দেখছো লাঠি দিয়ে মাইপা জিহাদে নাই, আমিও খাটুন না, তুমিও খাটবা না, ল দেখি দাঁড়াই না, আল্লাহ এক ব্যবস্থা করবো, ল দাঁড়াই। দুই ভাই মিলা কাতারে দাঁড় করাই গেছে। আল্লাহ রাসূল যখন বড় ভাই মুআজের কাছে আসছেন, আল্লাহ রাসূল কয়, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ 10 বছর। কই যাইবা? কয় নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, যাবো। কয় না, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বইলা দিছে জিহাদের ময়দানে আমার বাপ বেঁচে থাকলে বাপে গেত, আমার মা নিজে সুন্দর করে আমাকে সাজায় গুজায় দিছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ থাক না, না এটা রেখে দেন, সুবহানাল্লাহ না কইলেন এই অবস্থা, জোরে গান সুবহানাল্লাহ। আরে মুসলমানের পুঁজির ধনীর নামই তো আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ আছে, আর কি? আল্লাহর রাসূল বলেন এই আল্লাহু আকবারের ধনীর ভিতরে আল্লাহ এরকম আজমত আর বড় তসর লুকায় রাখছেন, দুনিয়ার পৃথিবীতে ইতিহাস তালাশ করে পাওয়া যায়। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়াই বেদিনদের পতন আল্লাহ ঘটায় দিয়েছেন, ঠিক কি না বলে? বেদিনদের পতন ঘটাইছেন আল্লাহ তাকবীরের ধ্বনি দিয়া। সিলেটের জমিনে এসে তাকবীর দিয়েছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের পতন করছে, ঠিক কি না বলেন? গৌর গোবিন্দের পতন হয়ে গেছে। আর সেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দেয়। মুআজ ডাক দেয়, কয় নবী আমার মাই যাইতে কইছে। আল্লাহ রাসূল তাকায় দেখলেন মুআজের শরীর একটু মোটা তাজা, তো দেখতে একটু ভারী সারি লাগে। তো নবী কয় জিহাদের ময়দানে যাও, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু তুমি গেলাম খবরদার জিহাদ ওই ময়দানে যাও না। আর কি করো? তুমি তাবুর ভিতরে একটু তরকারি করবা, তরকারি রান্না করবা, রুটি বানাইবা, কোনো সাহাবী যদি জখম হয়ে যায় তার ওখানে একটু ব্যান্ডেজ ফুন্ডেজ লাগাই দেবো। কারণ নবী ঠিক আছে, আগে জিহাদের ময়দানে যাইতো, পরেরটা পরে বলবো। সুবহানাল্লাহ বলেন না? হাদিসের কিতাবে লিখছেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআউযের কাছে যখন গেছে, মুআউয যখন মাপে তো আরো কাটে না, ও তো আরো ছোট, মাপে কাটে না। তুমি কে? ভাই আমি ওই যে ওর ভাই, আমি ছোট ভাই। কই যাবে? কয় নবী জিহাদে যাবো। তোমাকে তো নেওয়াই যাবে না, তুমি তো ছোট। কয় নবী
ওরে যেরকম আমার মা যাওয়ার জন্য পারমিশন দিছে, আমারও পারমিশন দিছে, আমিও যাব। নবীকা কোনোভাবে যাওয়া যাবে না, কারণ নবী তাহলে ওরে যে নিলেন, ওর শরীর একটু মোটা তাজা আছে তো, দেখতে একটু নাদুস টুদুস লাগে, এই জন্য নিয়ে যেতেছি। কারণ নবী একটা কথা কই, পারলে আমাকে দুই ভাইয়ের একটুখানি কুস্তি লাগাই দেন, যদি আমি ওরে তলে ফেলাইতে পারি তাহলে নিবেন তো। দেখেন জিহাদে যাওয়ার জন্য কি একটা আসমত। আর আমাকে এখন ডাক দিলে খুঁজে পাওয়া যাবে না একটা, খালি মুখে মুখে কথা, ঠিক কিনা? এটাও ঠিক, মুখে মুখে জিহাদ তাও বলে ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা দেখো, মুআজ আর মুআউযের ভিতরে যুদ্ধ লাগাই দিছে, অর্থাৎ কুস্তি লাগাই দিছে। যখন দুই ভাই এরকম হাত ধরছে, দুইজনের হাত খেলাবে, ছোট ভাই মুআউয ডাক দিয়ে কয়, ভাই আমি জানি তুই একটু মোটা, আমার সাথে শক্তিও তোর বেশি, তুই কি জিহাদে একলাই যাবি না আমারও নিবি? তাতে একটু ধাক্কা দিলে পয়রা যাইস, জানি নবী আমারও নেয়। সুবহানাল্লাহ। মুআজ ঠিক আছে, মুআউয ধরে নিয়ে ধাক্কা দিছে, মানে একটু সোয়াই দিছে, ঠাস করে পড়ে গেছে। এবার মুআউয সোজা দাঁড়ায় কয়, নবী এবার নেবেন না আমারে? দেখলেন তো ও মোটাটা কি হয়েছে, ফালা দিলাম ধাক্কা দিয়ে। শক্তি কার বেশি? আল্লাহ রসুল দোনোজনের চোখের ভাষা বুঝছেন, চেহারার ভাষা বুঝছেন, বুঝা কয় তোমরা দোনোজনই জিহাদের ময়দানে যাইবা, কিন্তু জিহাদ করবা না। ওই যে তোমার ভাইরে যে কথা বলছি, তুমিও সেই কাজের মধ্যে থাকো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। বুঝছেন, রমজান মাস, কিন্তু কি মাস? রমজান মাস। কোন কোন সাহাবী খায়া রোজা, আর কোন কোন সাহাবী কোন রকম খায়া রোজা রাখছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলারে যাচাই বাছাই কইরা মাত্র ৩১৩ জন সাহাবী নিয়া বদরের প্রান্তরে আল্লাহর রাসূল হাজির হয়ে গেছেন। সব সাহাবীরা রোজাদার, রোজা ছাড়া কেউ নাই, সব সাহাবীরা রোজাদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যা দেখে, কাফেরদের সেনাপতি আবু জাহেল যুদ্ধ করার জন্য ১০০০ কাফের নিয়ে হাজির হয়ে গেছে। কয় হাজার? আর মুসলমানের সংখ্যা মাত্র ৩১৩ জন। ও ৩১৩ জনের ভিতরে সবাই কি ছুরি নিয়ে গেছে? মাত্র ৬টা তলোয়ার ছিল। মানুষ ৩১৩ জন, তলোয়ার কয়টা? ৬টা। তাও ভালো না তো, মাঙ্গা সুরা জং পড়ে গেছে, মরিচিকা দাঁড় না, কিছু না রাখে। আল্লাহর রাসূল তাকা দেখতেছে, ওদিক দিয়া কাফেরদের প্রত্যেকের কাছে একটা করে ঘোড়া, আর নাই তো উট আছে, সবার হাতে তলোয়ার, সবার হাতে ঢাল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাইয়া সিজদায় পড়ে কাঁদে, ও মালিক ৩১৩ জন সাহাবী নিয়ে আসছি, আয় আল্লাহ সবাই কিন্তু রোজাদার, আজকে যদি এই সাহাবীরা মরে যায়, যদি শহীদ হয়ে যায়, তোমাকে ডাকনেওয়ালা আর একজন কেউ পাওয়া যাবে না। আল্লাহ তোমার গায়বী ভাবে সাহায্যের ব্যবস্থা করে দাও। জিবরাইল আমিন কয়, নবী কাঁদবেন না, আপনি আনছেন ৩১৩ জন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ৩০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ৩০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাঠাইছেন। অতএব শুধু ময়দানের নামে অল্প সময়ের ভিতরে আল্লাহ বিজয়ের মালা পরায় দিবে। এক সাহাবী দৌড়ায় আসে, পয়গম্বর জিহাদ করতেছিলাম, বাড়ি থেকে ভাঙা তলোয়ার আনছিলাম, ভেঙে গেছে, এখন কি করব? হাদিসের কিতাবে লেখেন, আল্লাহর রাসূলের পাশে একটা শুকনা মরা খেজুরের ডাল ছিল। পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী এই নাও শুকনা মরা খেজুরের ডাল, এটা দিয়েই জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। ওই সাহাবী শুকনা মরা খেজুরের ডাল নিয়া কাফেরদের ভিড়ের মাঝে দাঁড়াইয়া আসমানের দিকে উঁচা কইরা যখন আল্লাহু আকবার বলে একটা ঝাঁকি দিয়েছে, তাকায় দেখি শুকনা মরা খেজুরের ডাল তলোয়ারে পরিণত হয়ে গেছে। সাহাবী যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ওদিক দিয়া ছোট্ট দুইটা ভাই মুআজ আর মুআউযিস, ছোট্ট দুইটা ভাই তাবুর ভিতরে না থাকা তাবুর বাইরে গিয়া আবু জাহেলকে তালাশ করে, কারণ কোনদিন তো আবু জাহেলকে দেখে নাই, চিনেও না। মুআউযিস ছোট মানুষ, মুআজও ছোট মানুষ।
একজনের কাঁধে তরকারি কুটার বটি, আর একজনের কাঁধে ওই বাপের আনা, বাড়ি থেকে আনা সেই তলোয়ার। সুবহানাল্লাহ কইলেন না? তরকারি কুটা বাদ দিয়া আবু জাহেলটা তালাশ করতেছে, জিহাদের ময়দানে ঘুরতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাকায় দেখে ছোট্ট দুটা বাচ্চা গুড়গুড় করে ঘুরতেছে। ডাক দেয়, উনি চিন্তা করতেছে, হায় রে, এখন যদি কাফেররা ধাওয়ানি দেয়, আমি নিজে বাসুম না, ওখানে দৌড় দিব, কি করব? পট করে গিয়ে না, মুআউবিদ ছোট মানুষ তো, ওটা কটা বেশি, ওটা কি করে, চাচা ওই কাফেরদের ভিড়ের মাঝে আবু জাহেল করে, আমরা তো চিনি না, আমাকে বাড়ি তো মদিনায়, আবু জাহেলটা তুমি দেখি না, তো কি করবা? একটু দেখতে পারো। সুবহানাল্লাহ বলেন না? একটু চেহারাটা দেখবো আর কি, ও কোন সে আবু জাহেল ছিল। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলতেছে, ওই যে তাকা দেখো, ঘোড়ার উপরে বসে বড় বড় হাত দিয়া যুদ্ধ পরিচালনা করে, মাথার উপরে বড় মুকুট, ওটাই সেই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ ভাই, আমি ওই দিকে তাকায় আছি, তাকায় দেখলাম দুইটা বাচ্চা বাস পাখির মতো একটা দৌড়তেছে আবু জাহেলের দিকে। আল্লাহু আকবার! মুআজ আর মুআউইজ আবু জাহেলের ঘোড়ার সামনে দাঁড়ায় গেছে। এই দিক দিয়ে তাকায় দেখে তলোয়ার যখন উঁচা করছে, আবু জাহেলের গর্দান পর্যন্ত লাগর পায় না। বুঝেন আমার ভাষা, বুঝেন তো? গর্দান পর্যন্ত আর লাগর পায় না। মুআজকে ডাক দিয়া কয়, ভাই তোমার হাতেও তো একটা ছুরি আছে, যদি আবু জাহেলকে নামাইতে হয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার উপর কেমন মেধা ঢুকায় দিয়েছে, ঘোড়ার পেছনের পাও কাইটা ফেল, ঘোড়া জমিনে পড়ে গেল, আবু জাহেলও জমিনে পড়ে যাবে। বড় ভাই যখন ঘোড়ার পায়ের উপরে আঘাত, ঘোড়া মাটিতে লুটিয়া পড়ছে, আবু জাহেল চিত হয়ে মাটিতে পড়ে গেছে। ছোট ভাই মুআউইজ দেরি আর করে নাই, আবু জাহেলের বুকের উপরে পাড়া দিয়া গর্দানে এক কোপে কেটে বলে, আবু জাহেল তুই তো মক্কা নগরীতে আমার নবীরে ফকিন্নে বলে গালি দিয়েছো, তুই তো আমার নবীরে এতিম বলে ধিক্কার জানাইছো, তোর আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলিয়া মুআউইজ এক কোপে আবু জাহেলের গর্দান কেটে নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দেখায়, নবী তাকায় দেখেন, এটাই তো সে আবু জাহেল।